সংস্কারের প্রশ্ন হচ্ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ, বিচার বিভাগ। যেহেতু এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না হওয়ার কারণে বিগত যে আওয়ামী সরকারের আন্ডারে যে আমলাতন্ত্রটি আছে সেই আমলাতন্ত্রই কিন্তু বর্তমানে ফাংশনাল আছে। যখন সরকার হচ্ছে যে সচিবালয়ে বসে তারা একটা ডিসিশন নেয়, সেটা ইমপ্লিমেন্টটা তো আসলে করতে হয় মাঠ পর্যায়ে আমলাদেরকে বা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে। কিন্তু আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ বলি, তাদের কর্মতৎপরতা দেখি, কোনোটার মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে সিনসিয়ারিটি নেই, যেটার একটা ফলাফল আসলে সারা দেশ জুড়েই ভোগ করতে হচ্ছে। তো আমাদের স্থানীয় সরকার বলি থেকে আমাদের হচ্ছে একদম টপ পর্যন্ত সব দিকেই কিন্তু এখানে একটা বিশেষ ধরনের একটা চেইন অফ কমান্ডের একটা ব্রেকেজ ঘটেছে, যেটার ফলাফল কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে। আপনার চুরি ডাকাতি বেড়ে গেছে, আপনার জনজীবনের নিরাপত্তাহীনতা বেড়েছে। উমামা ফাতিমা, আপনাকে আরিফ ফকির বলেছেন সময় দিলে এই সরকার দেশটাকে আরো নষ্ট করে ফেলবে। সংস্কারের প্রশ্ন হচ্ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ, বিচার বিভাগ। করার জন্য সরকার তো আসলে যেটা মানে এগুলো দৃশ্যমান না এই বিষয়গুলো। যেহেতু এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না হওয়ার কারণে বিগত যে আওয়ামী সরকারের আন্ডারে যে আমলাতন্ত্রটি আছে সেই আমলাতন্ত্রই কিন্তু বর্তমানে ফাংশনাল আছে। এবং যতই আমি রদবদলের কথা বলি না কেন, এই হিউজ পরিমাণ রদবদল করার পরেও একটা সম্ভাবনা আছে যে এই যে একটা বর্তমান আমলাতন্ত্র তারা কিন্তু একটা অ্যাপলিটিক্যাল গভর্নমেন্টকে ওই সাপোর্টটা দিবে না যে সাপোর্টটা তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে দিবে। বর্তমানে আমাদের যে একটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিন্তু ওই ঝুঁকিটাই মূলত প্রভাবিত হচ্ছে। এখন যখন সরকার হচ্ছে যে সচিবালয়ে বসে তারা একটা ডিসিশন নেয়, সেটা ইমপ্লিমেন্টটা তো আসলে করতে হয় মাঠ পর্যায়ে আমলাদেরকে বা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে। কিন্তু আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ বলি, তাদের কর্মতৎপরতা দেখি, কোনোটার মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে সিনসিয়ারিটি নেই। সেটা আপনি ট্রাফিক পুলিশ বলেন বা রেগুলার ব্রিটিশ বলেন, যে কোনো পুলিশের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রপার দেখা যায় একটা কর্মতৎপরতা আসলে তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, যেটার একটা ফলাফল আসলে সারা দেশ জুড়েই ভোগ করতে হচ্ছে। সরকারকে যদি কেউ বলতে যায় যে সরি কেউ যদি পুলিশের কাছে একটা কেসও করতে যায় বা কোনো জমি জমার সমস্যা নিয়েও যায়, তাহলে দেখা যায় পুলিশ সেটা সলভ করার পরিবর্তে দেখিয়ে যাচ্ছে অমুক সমন্বয়কের কাছে যান। অমুক সমন্বয়কের কাছে যান এই জন্য না যে ওই সমন্বয়ক সেটা সমাধান করতে পারবে, বরং তারা চাচ্ছে যে এই যে যত ধরনের সমস্যা এগুলা নিজেরাই কোনোভাবে এই বিষয়গুলোর সাথে ইনভলভ হবে না, তারা সমন্বয়কদের ঘাড়ে বিষয়টাকে চাপিয়ে দিবে। যার কারণে দেশের মধ্যে বর্তমানে একটা হিউজ একটা সংকট তৈরি হয়েছে। এবং এই সংকটটা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সে ক্ষমতায় আসার পরপরই সে এখানে তো এখন এখানে লেয়ার্স অফ প্রবলেম ক্রিয়েট হয়েছে। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সে 15 বছর ধরে একটা সন্ত্রাসী সংগঠন দেশকে করে শাসন করে যায় এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সে ব্রেকডাউন করে পুরোপুরি হচ্ছে ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যায়, এটা পরবর্তী সময় কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে বাংলাদেশে কিন্তু একটা রুট লেভেল পর্যন্ত আমাদের স্থানীয় সরকার বলি থেকে আমাদের হচ্ছে একদম টপ পর্যন্ত সব দিকেই কিন্তু এখানে একটা বিশাল ধরনের একটা চেইন অফ কমান্ডের একটা ব্রেকেজ ঘটেছে, যেটার ফলাফল কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে। আপনার চুরি ডাকাতি বেড়ে গেছে, আপনার জনজীবনের নিরাপত্তাহীনতা বেড়েছে। কিন্তু এটার পরেও কিন্তু জনগণের মধ্যে একটা সাপোর্ট আছে গভর্নমেন্টের প্রতি। দ্রব্যমূল্য অনেক বেশি বেড়েছে, কিন্তু দ্রব্যমূল্য বাড়ার পরও আপনি যদি দেখেন যে এখানে প্রবাসীদের কাছে যদি এখানে জিজ্ঞেস করা হয় যে তারা গভর্নমেন্টের প্রতি কি ধরনের সাপোর্ট দেখাচ্ছে, গভর্নমেন্টের প্রতি প্রবাসীরা অনেক বেশি সাপোর্টিভ আগের তুলনায়। হুন্ডি চ্যানেলে যে পরিমাণ বিশেষ করে 2022-এর পরে যখন আপনার ডলারের বিপরীতে টাকার মান কমা শুরু করে, তখন কিন্তু দেখা যায় যে হুন্ডি চ্যানেলে টাকা পাঠানোর পরিমাণ অনেক বেড়ে যায় এবং রেমিটেন্স আসার পরিমাণ কমতে থাকে। কিন্তু আমাদের এই 5 আগস্টের পূর্বে যখন গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে এখানে কিন্তু একটা রেমিটেন্স শাটডাউন চলছিল আমাদের প্রবাসীদের পক্ষ থেকে। সেই প্রবাসীরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে পুনরায় কিন্তু একদমই নিজের তাগিদ থেকে রেমিটেন্সটা ব্যাংকিং চ্যানেলে পাঠানো শুরু করেছেন। এবং একটা সরকার কিন্তু বারবার এই জিনিসটা স্বীকার করছে যে প্রবাসীরা যে ব্যাংকিং চ্যানেলে তাদের রেমিটেন্সটা পাঠাচ্ছেন তার কারণে অনেক বেশি লোন রিপে করা, হিউজ পরিমাণ না, এটা হচ্ছে সরকারের প্রতি মানুষের একটা আস্থার কারণে ঘটনাটা ঘটেছে। মানুষও বুঝছে, যারা প্রবাসীরা আসছে তারাও কিন্তু অনেকখানি বুঝতে পারছেন যে সরকার হয়তো সব কাজ একই সাথে করতে সক্ষম হচ্ছে না, কিন্তু সরকারের প্রতি যেহেতু তাদের একটা বিশ্বাস আছে এবং দেশটা যে একটা সংস্কার হয়ে একটা বেটার দেশে পরিণত হবে সে ব্যাপারে মানুষের মধ্যে একটা আস্থা আছে, সেই জায়গা থেকে কিন্তু প্রবাসীরা চেষ্টা করছে অন্তত সরকারকে
যতটুকু সম্ভব হেল্প করতে। আর আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে আমরা ইনফ্লেশনের কথা বলছি, ইনফ্লেশন কিন্তু সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে অন্তত এই বর্তমান যে মুদ্রাস্ফীতি সেটাকে যাতে একটা স্টেবল পজিশনের মধ্যে রাখা যায়। এবং লাস্ট যে একটা প্রেস ব্রিফিং করা হয়েছিল সেখানে আমি যতটুকু মনে আছে আমি শুনেছিলাম যে এখানে বর্তমান মুদ্রাস্ফীতিটাকে একটা স্টেবল জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে এটা অন্তত বৃদ্ধি না পায়। আর আরেকটা জায়গা হচ্ছে আপনার যে হিউজ পরিমাণ লোন রিসেন্টলি কিন্তু আদানি গ্রুপ তারা রিসেন্টলি চেষ্টা করেছে যে বলা হয়েছে ৭ নভেম্বরের মধ্যে তাদের যত লোন আছে সেগুলো রিপে করতে হবে। এখন সরকার কিন্তু তখন হিউজ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে এবং পরবর্তীকালে তারা একটা সংখ্যক লোন কিন্তু রিপে করে। তো এই যে বিপুল পরিমাণ লোন আসলে আমাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে উন্নয়নের রাজনীতির কারণে, সেই লোনগুলোও তো আসলে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকেই রিপে করতে হচ্ছে, সেই চাপটা তো আসলে গভর্নমেন্টের উপরেই আসছে। তার মানে তাকে অর্থনীতিটা স্টেবল রাখতে হচ্ছে। এখানে টাস্ক কিন্তু আসলে অর্থনীতিটাকে বেটার অর্থনীতি করা না, শুধুমাত্র বেটার অর্থনীতি করা না, এই অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, আরো একটা বিষয় খারাপ পরিস্থিতিতে না পড়ে সেটাও কিন্তু গভর্নমেন্টের আসলে দেখতে হচ্ছে এবং বরং গভর্নমেন্টের কিন্তু ওই লোডটাই নিতে হচ্ছে।